হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম টাকি মাছ ভর্তা। কোনো রকমের বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটা খুব সহজে আপনারা বানাতে পারবেন। সবার প্রথমে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, আর ভাজার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিতে হবে। তারপরে মাছগুলোকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে। একটু খেয়াল রাখবেন কোনো রকমের কোনো কাটা যেন না থাকে, তাহলে হাতে বিঁধে যাওয়ার একটা চান্স থেকে যায়। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে নিতে হবে। তারপরে এর সাথে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি। এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব দুটা একসাথে। তারপরে এর সাথে অ্যাড করব হচ্ছে ধনেপাতা কুচি। এই তিনটা জিনিস একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে এর সাথে অ্যাড করব হচ্ছে সরষের তেল। এটা কিন্তু মাস্ট বি অ্যাড করতে হবে, এটা ছাড়া কিন্তু একদম টেস্ট আসবে না। আর আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো সবগুলোই দিতে হবে, এগুলো ছাড়া এই ভর্তাটা একদমই ভালো লাগবে না। সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিব। তারপরে হচ্ছে কাটা ছাড়িয়ে যে মাছটা রেখেছিলাম সেটা এর সাথে অ্যাড করে দিব। তারপরে হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি প্লিজ একটু চেপে দেবেন। দেন এরপরে আমাদের ভর্তা বানানোটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে একটা সুন্দর একটা বাটিতে সেট করে নেব ডেকোরেশন করার জন্য। এখানে আমি আগে থেকে কিছুটা ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম এটা ডেকোরেশন করার জন্য। সো সেই ধনেপাতা কুচিগুলো আমি একটু দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি একটু সরষের তেল উপর দিয়ে দিব, একটু ভালো ফ্লেভার আসার জন্য। সরষের তেলের ফ্লেভারটা ভর্তার সাথে অনেকটা বেশি ভালো লাগে এই জন্য। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আপনারা সবাই ভালো থাকবেন।